হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এজে মাজাজ সাফি বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আ ভালো অনেকের নাও থাকার কথা। কারণ দেশে যে পরিমাণ ক্রাইসিস চলছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পাশাপাশি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা Facebook, Instagram ইউজ করে থাকেন, তাদের জন্য রেস্ট্রিকশন রয়েছে। সো দেশের এই পরিস্থিতিতে আসলে শোক বার্তা দেওয়ার মতো আর কিছুই নেই। সবাই জেনেছেন, দেখেছেন। যাই হোক, তো স্বস্তির কথা হচ্ছে যেহেতু বাসা-বাড়িতে, অফিস আদালতে ওয়াইফাই কানেকশনটা তারা ব্রডব্যান্ড কানেকশনটা অন করে দিয়েছে সরকার। সো সেক্ষেত্রে এখন আমরা ব্রডব্যান্ডের উপরে নির্ভর করছি। আর মোবাইলের ইন্টারনেট কিন্তু এখনও চালু হয়নি, যদিওবা চালু হবে শীঘ্রই। যাই হোক, আমি আজকে যে মূল বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে ভিপিএন। অনেকেই ভিপিএন ইউজ করছেন, অনেকে ইউজ করছেন না। যাদের প্রয়োজন, ভিপিএনটা প্রয়োজন মেইনলি হচ্ছে যারা রেস্ট্রিকশন অ্যাপ লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে, তো ইজিলি অ্যাক্সেস পাওয়ার জন্য ভিপিএন ইউজ করছেন। তো ভিপিএন ইউজ করার ক্ষেত্রে আমাকে অনেকেই রিকমেন্ড করতে বলেছে যে কোন ভিপিএনটা বেস্ট হবে, কোনটা ইউজ করে মজা পাবো, স্পিড পাবো, ভালো বেটার পারফরমেন্স পাবো। তো আমি এটা নিয়ে অলরেডি অনেকগুলো পোস্ট দিয়ে দিয়েছি আমার ফেসবুকে, আমার স্টোরিতে। তো যারা দেখেছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করেছেন। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি মেক করা। আমি যে মেইনলি ভিপিএনগুলো ইউজ করে দেখছি, তা এই আমার ইন্টারফেসে দেখতে পাচ্ছেন এইগুলো বেটার পারফরমেন্স দিয়েছে। যদিও বা এইটা ভিপিএন না, এটা হচ্ছে ওয়াইফাই স্পিড টেস্ট, যেটা আমরা ওকলা স্পিড টেস্টের মাধ্যমে স্পিড টেস্ট ওয়াইফাই টেস্ট করে থাকি। এইটা বেটার অ্যাপ বলা যায় ওয়াইফাই স্পিড টেস্টের ক্ষেত্রে। আমি এটা পরবর্তীতে এটা ভিডিওতে বিস্তারিত বলবো, আরেকটা ভিডিও মেক করবো এটা নিয়ে। আপাতত ভিপিএন নিয়ে আমরা কথা বলি। মেলন ভিপিএন, ভিপিএন আইপি, রিথিঙ্ক, পান্ডা ভিপিএন অ্যান্ড 1.1.1.1.1. তো এই মেইনলি এই ভিপিএন অ্যাপগুলোই বেস্ট বলা যায় পারফরমেন্সের দিক থেকে। রিথিংটা হচ্ছে টেলিগ্রামের জন্য, অনলি ফর টেলিগ্রামের জন্য বেস্ট, ঠিক আছে? আর সবাই বেশিরভাগই ইউজ করছে 1.1.1 এই ভিপিএনটি। তো আমি আজকে এই ভিপিএনটা কীভাবে আপনি প্রিমিয়াম ভার্সন করে নেবেন বা স্পিড বাড়ানোর ক্ষেত্রে কীভাবে করবেন, কী স্পিড বাড়াতে হবে, তা আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিও ইন্টারফেসের মাধ্যমে। নেক্সটে ক্লিক করব, অ্যাকসেপ্ট, ওকে। আচ্ছা, ভালো কথা। ভিডিওটা যেহেতু আমি স্টার্ট করে দিয়েছি, সো সবাইয়ের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমার এই যে মাজাজ সাফি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ করতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে? লাইক, শেয়ার, কমেন্ট মাস্ট। ওকে, যেহেতু এখানে দেখাচ্ছে ওয়ার্ব, ঠিক আছে, আমি সিম্পলি কী করবো, 3 ডট যে মেনু রয়েছে কর্নারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন দুইটা অপশানস রয়েছে, 1.1.1 আর একটা হচ্ছে ওয়ার্ব, ঠিক আছে? আমি এখন অ্যাডভান্সে ক্লিক করব। ক্লিক করার পর ডায়াগনস্টিকে ক্লিক করব, ঠিক আছে? ডায়াগনস্টিক্সে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে আইডি লেখা আছে। ক্লায়েন্ট কনফিগারেশনে আইডি লেখা আছে। সো আমি এই আইডিটির যে টেক্সট রয়েছে আমি কপি করব, মার্ক করে কপি করব। সবাই ধ্যান দিয়ে দেখুন। দেন ব্যাকে গিয়ে কানেকশন অপশানসে ক্লিক করব। কানেকশন অপশানে ক্লিক করার পর দেন হচ্ছে ডিএনএস সেটিংয়ে ট্যাপ করব। ট্যাপ করার পর গেটওয়ে ডিওএইচ সাবডোমেইন ট্যাপ করব। ট্যাপ করার পর হচ্ছে যে আইডিটি আমি কপি করেছিলাম তা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে অ্যাপ্লাইয়ে ক্লিক করব, ঠিক আছে? আমার গেটওয়ে ডিওএইচ সাবডোমেইনটা অ্যাড হয়ে গিয়েছে সাকসেসফুলি। আমি ব্যাকে ক্লিক করলে, হ্যাঁ অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, 10 সেকেন্ডের মতো। দেন জাদু দেখুন, বুম, আমার আগে এখানে ছিল 1.1.1 আর এখানে ছিল ওয়ার্ব, আর এখন হয়ে গিয়েছে গেটওয়ে উইথ ডিওএইচ অ্যান্ড গেটওয়ে উইথ ওয়ার্ব। সো দেখুন, আগে এই লেখাটাতে ছিল ওয়ার্ব, এখন হচ্ছে জিরো ট্রাস্ট। সো এই ইন্টারফেসটা সবাই ফলো করবেন। অ্যান্ড এখানে আপনি কানেক্টিংয়ে যে বাটন রয়েছে তা কানেক্ট করবেন। কানেকশন সাকসেসফুল হলে কানেক্টেড হয়ে যাবে। দেন উপরে ভিপিএন লেখাটি শো করবেন, ঠিক আছে? আমার শো করছে, দ্যাট মিন আমি এখন ভিপিএনের আন্ডারে রয়েছি, ঠিক আছে? আমি আপাতত অফ করে দিই। অফ করতে গিয়ে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশানস রয়েছে। আপনি চাইলে পজ ফর দিস ওয়াইফাই এটাও দিতে পারেন, বা আনটিল আই টার্ন ইট ব্যাক, আমি আনটিল দিয়ে দিচ্ছি। ওকে, এইটা ছিল হচ্ছে 1.1.1 এর ক্ষেত্রে। বাকি যে ভিপিএনগুলো রয়েছে, যেমন টেলিগ্রামের ক্ষেত্রে আমি রিথিঙ্কের কথা বললাম। তো রিথিঙ্ক কীভাবে ইউজ করবেন, রিথিঙ্কে আমি গেলাম। যাওয়ার পর সিম্পলি এখানে আমি যেহেতু অলরেডি অ্যাপটা ইনস্টল করা আছে, আপনি সিম্পলি কী করবেন, কিছুই করতে হবে না, জাস্ট স্টার্টে ক্লিক করে দিবেন। তাহলে এটা প্রক্সি অনুযায়ী আপনার ডিএনএস যে সার্ভার রয়েছে তা কানেক্টেড করবে আপনার যে অ্যাপের জন্য প্রয়োজন, ঠিক আছে? তো মেইনলি এটাই হচ্ছে টেলিগ্রামের ক্ষেত্রে। আর ভিপিএন আইএফওয়াই যেটি রয়েছে, পারফেক্ট বলা যায়। পান্ডা ভিপিএনও পারফেক্ট, মেলনও পারফেক্ট।
তো আমি সাজেস্ট করব যারা ভিপিএন ইউজ করছেন তারা এই সেটিংসগুলো অন করে দিবেন। তাহলে আপনি স্মুথলি ভিপিএন ইউজ করতে পারবেন, স্মুথলি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যাই হোক সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ইজিলি আপনি অ্যাক্সেস নিতে পারবেন ভিপিএনের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।